আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাতের কাছাকাছি বলছে ট্রাম্প। এরপর জানিয়ে দিব পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে, রাজনাথের হুঁশিয়ারি। আরো জানিয়ে দেব চীন ভারত যুদ্ধ বাঁধাতে পারলে লাভকার জানালো রাশিয়া। এদিকে পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে বলছে ট্রাম্প। আরো জানিয়ে দেবো এবার ফারাক্কাবাদ প্রকল্পের ওপর সামরিক মহড়া দিল ভারত। তাহলে কি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন এক মহাযুদ্ধের ডঙ্কারের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে? এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের ব্যাপক হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাতের কাছাকাছি বলছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাকিস্তানকে উপেক্ষা করা যাবে না। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তির দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি এমন মন্তব্য করেন। মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। ট্রাম্পের মতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গেই সংঘাত তীব্রতর হচ্ছে। তিনি বলেন লড়াই বাড়ছে, সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন এরা অর্থাৎ ভারত ও পাকিস্তান ছোট শক্তি নয়, তারা প্রধান পারমাণবিক শক্তি। তিনি পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে, যোগাযোগ চলছে। ট্রাম্প বলেন তারা আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়। তিনি স্বীকার করেছেন পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে। ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে বলেন তারা বুদ্ধিমান মানুষ, অসাধারণ কাজ করে। তিনি তার কর্মকর্তাদের উভয় দেশের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে জানান। তার ভাষায়, আমি আমার জনগণকে পাকিস্তান এবং ভারতের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশকে বাণিজ্যের দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন আমরা উভয় দেশকে বলেছিলাম আমাদের বাণিজ্য করা উচিত। একটি পৃথক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী। এছাড়া রাশিয়াকে সতর্ক করে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন যদি ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি না হয় তাহলে আমরা রাশিয়ার উপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা আরোপ করব। আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন এটি সবচেয়ে বড় সাফল্য, এটি স্বীকার করা উচিত। পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে, রাজনাথের হুঁশিয়ারি। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন অপারেশন সিঁদুরে ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা পাকিস্তানকে রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়েছে। এই অভিযান এখনো শেষ হয়নি, পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে। রাজনাথ সিং আরো বলেন বর্তমান যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য কেবল এক ধরনের পরীক্ষামূলক সময়। যদি তাদের আচরণ উন্নতি হয় তাহলে ভালো, না হলে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে। শুক্রবার গুজরাটের ভুজ এয়ারফোর্স স্টেশনে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণে তিনি এসব কথা বলেন। এদিকে ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে অনুরোধ করেছে যে তারা যেন পাকিস্তানের জন্য অনুমোদিত 1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা পূর্ণ বিবেচনা করে। ভারতের দাবি ইসলামাবাদ এই তহবিলের একটি বড় অংশ সন্ত্রাসবাদী অবকাঠামোতে ব্যয় করতে পারে। ভারত পাকিস্তান সংঘাতে যুদ্ধবিরতির মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র মোতায়েন ও কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করায় স্পষ্টতই ইঙ্গিত দেয় যে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত। আর প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভারতের কৌশলগত অবস্থান এখন আরো আক্রমণাত্মক। তাছাড়া ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্র দ্য হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া। চীন ভারত যুদ্ধ বাঁধাতে পারলে লাভকার জানালো রাশিয়া। ভারতের সঙ্গে চীনের সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো, এমন দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন পশ্চিমারা ভারত ও চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এশিয়ার দুই শক্তিশালী দেশকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। শনিবার রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাসোস। ল্যাভরভ আরো বলেন পশ্চিমা দেশগুলো ডিভাইড অ্যান্ড রোল নীতি অনুসরণ করে ভারতের মতো শক্তিশালী দেশকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র করছে। তিনি
এ ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীন ও ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমানে পশ্চিমা দেশগুলো ভারত চীন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলছেন, যাতে দুই দেশের মধ্যে সংঘাত আরো বাড়ে। তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান গোষ্ঠীকে দুর্বল করার চেষ্টা করছে, যাতে তারা ওই অঞ্চলে নিজেদের প্রভাব প্রতিষ্ঠিত করতে পারে। ল্যাভরভের মতে, চীন ও ভারতের মধ্যে সংঘাত বাঁধানো হলে পশ্চিমা দেশগুলো সহজেই এশিয়ার অন্যান্য দেশগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারবে। পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে বলছে ট্রাম্প। পাকিস্তানিদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা বুদ্ধিমান মানুষ, অসাধারণ কাজ করে। মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন, খবর শামা টিভির। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। ট্রাম্পের মতে, ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে সংঘাত তীব্রতর হচ্ছে। তিনি বলেন, লড়াই বাড়ছে, সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এরা ছোট শক্তি নয়, তারা প্রধান পারমাণবিক শক্তি। তিনি পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে, যোগাযোগ চলছে। ট্রাম্প বলেন, তারা আমাদের সাথে বাণিজ্য করতে চায়। তিনি স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে। ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে বলেন, তারা বুদ্ধিমান মানুষ, অসাধারণ কাজ করে। তিনি তার কর্মকর্তাদের উভয় দেশের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে জানান। তার ভাষায়, আমি আমার জনগণকে পাকিস্তান এবং ভারতের সাথে যোগাযোগ করতে বলেছি। মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশকে বাণিজ্যের দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করার কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আমরা উভয় দেশকে বলেছিলাম আমাদের বাণিজ্য করা উচিত। একটি পৃথক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী। এবার ফারাক্কাবাদ প্রকল্পের উপর সামরিক মহড়া দিল ভারত। পশ্চিমবঙ্গের ফারাক্কাবাদ প্রকল্প সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কাবাদ প্রকল্প সংলগ্ন সেতু এবং রেল লাইন সহ একাধিক এলাকাগুলোয় মক ড্রিল বা কৃত্রিম মহড়া করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ, রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ, ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, স্বাস্থ্যকর্মীদের একটা বড় টিম। রাজ্যটির উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে স্থলপথে যোগাযোগের একমাত্র পথ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন সেতু ও রেল লাইন। সেই ফারাক্কা বাঁধ প্রকল্পের ব্যারেজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নিরাপত্তা কর্মী থেকে সাধারণ মানুষের কি করণীয় তা এদিনের মক ড্রিলে উঠে আসে। এমনিতেই কড়া নিরাপত্তা বলয়ে থাকা ফারাক্কা ব্যারেজ নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ। এ বিষয়ে ফারাক্কা ব্যারেজের দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ কমান্ডেন্ট মুকেশ কুমার জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, আমাদের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেবলমাত্র সীমান্তেই বিপদ নয়, দেশের ভেতরেও বিপদ লুকিয়ে রয়েছে। এই ফারাক্কা ব্যারেজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করেছে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই কোনো রকম ঘটনা ঘটলে যৌথভাবে কি করতে হবে, মাল্টি এজেন্সি দ্বারা আজকে এই মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের খামতিগুলো দেখে নিয়ে তার সংশোধন করা হলো। কদিন আগেই জলপাইগুড়ি জেলার বাগরাকোটে তিস্তা ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন অস্ত্রের মহড়া দেয়, যার নাম দেওয়া হয় তিস্তা প্রহার। তিস্তা নদীর তীরে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জের সদস্যরাও ছাড়াও স্পেশাল ফোর্স সেই মহড়ায় অংশ নিয়েছিল। গত 15 মে সেই ভিডিও প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী কিভাবে অস্ত্রের ব্যবহার করবে সেটাই মূলত ঝালিয়ে নেওয়া হয়েছিল তিস্তা প্রহার। এ মর্টার, এ থেকে শেল ফাটানো, কখনো বা হেলিকপ্টার থেকে ফায়ারিং, আবার কখনো ড্রোনের ব্যবহার কিভাবে করতে হবে তা দেখানো হয়েছিল। ফারাক্কায় সেই অর্থে বৃহৎভাবে না হলেও যথেষ্ট বড় টিম নিয়ে মক ড্রিল করেছে। এমনিতেই সাধারণ মানুষের কাছে ফারাক্কা ব্যারেজ অতি স্পর্শকাতর এলাকা। সেক্ষেত্রে শুধু সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নয়, দেশের অভ্যন্তরেও বিপদের আশঙ্কা রয়েছে। সেই অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় ফারাক্কায় এই সামরিক মহড়া বলে জানা গেছে। সূত্র আজকাল ইটিভি ভারত। ইয়েমেনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের ব্যাপক হামলা।
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত কয়েকটি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একই বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে শুক্রবার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাবে হুতি নিয়ন্ত্রিত হোদেইদা ও আস সালিফ বন্দরের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক ডজন বিমান এই হামলায় অংশ নেয় বলে জানিয়েছে ইসরায়েল, যার মধ্যে যুদ্ধ বিমান, রিফুয়েলার এবং গোয়েন্দা বিমান ছিল। আইডিএফ দাবি করেছে এই বন্দরগুলো অস্ত্র স্থানান্তর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হয়। দখলদারদের বিমান বাহিনী এর আগেও এই বন্দরগুলোতে হামলা চালিয়েছিল। এছাড়া দেশটির রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যাপক হামলা চালায় তারা। আইডিএফ জানিয়েছে হুতিদের সন্ত্রাসী সক্ষমতার ক্ষতি আরো গভীর করার উদ্দেশ্য হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র আরবি রেডিওকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হলেই হুতিদের উপর চালানোর জন্য অপেক্ষা করছিলেন তারা। সূত্র জানিয়েছে, গত 6 মে ইয়েমেনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলার পর হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন নিক্ষেপ করেছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবারের হামলার পর হুমকি দিয়ে বলেছেন, এটি মাত্র শুরু, হুতিদের লক্ষ্য করে সামনে আরো হামলা চালানো হবে। তিনি বলেন, আমরা হাত গুটিয়ে বসে থাকবো না, হুতিদের আমাদের ক্ষতি করতে দেব না, আমরা তাদের নেতাদের উপর হামলা চালাবো। যেসব অবকাঠামোর মাধ্যমে তারা হামলা চালাতে সক্ষম সেগুলো ধ্বংস করে দেব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আজকের হামলার মাধ্যমে হুতিদের বন্দরের যে ক্ষতি করা হয়েছে সেটি ঠিক করতে 1 মাস সময় লাগবে। সূত্র টাইমস অব ইসরায়েল।